সো আজকে আমরা যেটা শিখব সেটা হলো যে হাউ টু এক্সপোর্ট ইউর ডেটা ফ্রম সিএসভি ফাইল টু ইউর ডেটাবেস, মানে আপনার ডেটাবেসে আপনি কিভাবে আপনার সিএসভি ফাইল কমা ডেলিমিটেড ফাইল এখান থেকে আপনি কিভাবে আপনার ডেটাগুলোকে আপনার মাইস্কুয়েল ডেটাবেসে এক্সপোর্ট করবেন। সাপোজ আপনার একটা সিএসভি ফাইল আছে, এই যেটা হচ্ছে আমার সিএসভি ফাইল, এখানে আমার ইনফরমেশনগুলো আছে। এটা হচ্ছে আমার নেম, এটা হচ্ছে আমার ইমেল এবং এটা হচ্ছে আমার ফোন নম্বর। আমি আমার এই ডেটাগুলো আমার ডেটাবেসে স্টোর করতে চাই। এই যে এটা হচ্ছে আমার ডেটাবেস, আমি অলরেডি এখানে একটা টেবিল এক্সপোর্ট এটা আমি অলরেডি ক্রিয়েট করেছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আইডি, নেম, ইমেল, ফোন এগুলো আমার অলরেডি আছে। সো আমি এই জিনিসটাকে কিভাবে একটা স্ক্রিপ্টের মাধ্যমে আমি এটাকে আমার ডেটাবেসের মধ্যে ইনপুট করাবো, এবং এটা আপাতত টোটালি এমটি। সো আমরা স্ক্রিপ্টটা দেখি। সো এটা হচ্ছে আমাদের মূল স্ক্রিপ্ট এবং এটা হচ্ছে আমাদের কানেকশন ক্রেডেনশিয়ালস, ইউজার নেম, হোস্ট, পাসওয়ার্ড। অ্যাজ ইউজুয়াল আমাদের প্রথমে connect.php ইয়ে করে দিতে হবে। নেক্সট আমরা আমাদের যে ফাইল, সো আপনি সম্ভবত ফাইল হ্যান্ডলিং সম্পর্কে জানেন যে রিড, রাইট, অ্যাপেন্ড। সো আমাদের যে ফাইল সেটার নেমটাকে আমরা ইয়ে করে দেবো। এই ফাইলটা অলরেডি আমাদের ডিরেক্টরিতে আছে, এই যে আপনি দেখতে পাচ্ছেন যে আপনি দেখতে পাচ্ছেন যে এই ফাইলটা অলরেডি আমাদের ডিরেক্টরিতে আছে। ওকে, সো প্রথমে আমরা কি করব যে এই ফাইলটাকে ওপেন করব। লাইক এটা হচ্ছে আপনার একটা ফাইল হ্যান্ডলিং ফাংশন, এফ ওপেন ফাইল নেম, যে এটা হচ্ছে আমাদের ফাইল নেম, এবং এটা হচ্ছে যে আমরা কিসের জন্য ফাইলটাকে ওপেন করব। সো আমরা রিড করার জন্য এটাকে ওপেন করব ফাইলটাকে। সো এখন আমরা ফাইল থেকে যে কিভাবে আমাদের ডেটাগুলো আমরা ভ্যারিয়েবলে নেব, এবং সেটা করব আমরা একটা ফাংশন দিয়ে, সেটা হচ্ছে fgetcsv, এবং এই ফাংশনটা 3টা প্যারামিটার অ্যাকসেপ্ট করে। আমি আপনাকে বুঝিয়ে দেব। সো বেসিক্যালি fgetcsv আপনার 3টা প্যারামিটার অ্যাকসেপ্ট করে। এটা হচ্ছে হ্যান্ডেল, যে আমরা কোন ফাইল থেকে আমরা ডেটাগুলো নেব, এবং এটা হচ্ছে যে আমরা কতগুলো ক্যারেক্টার নেব, মানে প্রত্যেকটা রোতে যে আপনার প্রত্যেকটা রোতে আমরা কতগুলো ক্যারেক্টার ইয়ে করে নেব, এবং প্রত্যেকটা রোকে আমরা কমা দ্বারা সেপারেট করব। সো আমাদের এখানে একটা ওয়াইল স্টেটমেন্ট ইউজ করতে হবে, বিকজ আমরা চাচ্ছি যে ওয়াইল যতক্ষণ না পর্যন্ত এন্ড অফ ফাইল চলে আসবে, মানে যতক্ষণ পর্যন্ত আমাদের fgetcsv ডেটা রিড করতে পারবে, ততক্ষণ পর্যন্ত আমরা ডেটাগুলোকে আউটপুট করব।
তো আমরা এখন দেখি এটাকে ইনপুট করে দেখি। তো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের সবগুলো নেম চলে আসছে, লিসা, নির্ঝর, টমি, শিশির, সংগ্রাম। সো আমরা আমাদের ফাইলটাকে খুলে দেখি। সো এই যে আমাদের নেমগুলা যতগুলো ছিল A1 এ সবগুলো এখানে আমাদের চলে এসেছে, লিসা জাস্ট অ্যারে হিসাবে। সো আমরা আমরা এখানে অ্যারে যদি 1 দেই তাহলে দেখি আমাদের কি আসে। তো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের যতগুলো ইমেল অ্যাড্রেস আছে আমাদের সবগুলো চলে এসেছে। সো এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো যে এখন আমাদের এই ডেটাগুলোকে একটা ভ্যারিয়েবলে নিতে হবে, কারণ আমরা যেহেতু জানি যে অ্যাপগেট সিএসবি দ্বারা ডেটা নামক আমাদের যে অ্যারে আছে এখানে আমাদের যে ইনফরমেশন আমরা সেগুলো পেয়ে গেছি। এখন সেগুলোকে আমাদেরকে একটা ভ্যারিয়েবলের মধ্যে আমরা সেটাকে স্টোর করে নেব। আমরা জানি যে আমাদের যেসব নেমগুলো আছে সেগুলো আমাদের ডেটা যে অ্যারে আছে অ্যারের ফার্স্ট এলিমেন্ট ইন্ডেক্স যেটা হচ্ছে 0, সেখানে আমাদের নেমগুলো আছে। সো আমরা ক্রমে আমাদের নেম, ইমেল, ফোন আমরা এগুলা অলরেডি এখানে স্টোর করে নিয়েছি। সো এখন আমরা কি করব যে আমরা একটা এসকিউএল কোয়েরি আমরা এখানে চালাবো যে ইনসার্ট করো তুমি আমাদের যে ট্যাবেল আছে ওখানে। আমাদের টেবিল নেম হচ্ছে এক্সপোর্ট। এটা হচ্ছে আমাদের আইডি, যেটা হচ্ছে অটো ইনক্রিমেন্ট, এটা হচ্ছে আমাদের টেবিল ভ্যালু। সো আমরা অটো ইনক্রিমেন্ট যেটা এটাকে ব্ল্যাঙ্ক রেখে দেবো। পরবর্তী যে আমাদের টেবিল ভ্যালু সেটা হচ্ছে নেম। সো এইখানে আমরা আমাদের যেসব ডাটা নেমে আছে আমরা সেইগুলোকে স্টোর করাবো। একইভাবে হচ্ছে আমাদের ইমেল এবং ফোন। সো এটা হচ্ছে আমাদের ডেটাবেস, এটা হচ্ছে আমাদের টেবিল এক্সপোর্ট, যেটা আপাতত এটা টোটালি ব্ল্যাঙ্ক আছে। সো আমরা এখন কি করব যে এই কোয়েরিটা আমরা রান করাবো। আমরা এই কোয়েরিটা রান করাবো এবং আমরা আরেকটা কাজ করতে পারি যে আমরা একটা ইফ স্টেটমেন্ট দিয়ে দিতে পারি যে আমরা করব যে যদি কোয়েরি রান হয় তাহলে যেন আমাদেরকে একটা কনফার্মেশন মেসেজ দেয় যে হ্যাঁ কোয়েরি রান হয়েছে। সো আমরা এটা দেখি, আর যদি না হয় তাহলে সে বলবে যে না কোয়েরি রান হয় নাই।
সো এটা ছিল আমাদের এক্সপোর্ট। এখন আমরা এটাকে রান করে দেখি। সো এটা আমাদেরকে অলরেডি বলছে যে ডাটা ইনসার্টেড, ডাটা ইনসার্টেড, ডাটা ইনসার্টেড, ডাটা ইনসার্টেড। এটা বারবার আসছে, কারণ হচ্ছে যে আমরা এটাকে ওয়াইল লুপের মধ্যে দিয়েছি। আমরা এটাকে ওয়াইল লুপের বাহিরে দেওয়ার কথা ছিল। সো আমরা আমাদের লোকাল হোস্টে গিয়ে দেখি যে আমাদের ডাটাগুলো ইনসার্ট হয়েছে কিনা। সো এই যে আমাদের এখানে ডেটাগুলো অলরেডি চলে আসছে। এই যে আমাদের নেম লিস্ট, এবং এই যে আমাদের ইমেল, এবং এইটা হচ্ছে আমাদের ফোন। এটা হচ্ছে আমাদের ডেটা এখানে চলে এসেছে। সো আমাদের ইফ স্টেটমেন্টটা আমাদেরকে হোয়াইল লুপের বাইরে দিতে হবে। এটা এতবার এসেছে, এটার কারণ হচ্ছে যে অ্যাজ উই নো দ্যাট অ্যারে হচ্ছে যে আপনার প্রত্যেকটা এলিমেন্ট প্রথমে একটা এলিমেন্ট করবে। এই হোয়াইল লুপ হচ্ছে যে যতক্ষণ না পর্যন্ত আমাদের ফাইলে ইনফরমেশন আছে ততক্ষণ পর্যন্ত অ্যাপগেট সিএসভি ফাংশনটা আমাদের রান করবে। সো প্রথম যে রো আমাদের নেম, এটা সে রান করলো, রান করে তারপরে এখানে আসলো ইফ মাইস্কুয়েল কোয়েরি। সে এখানে একটা ভ্যালু ইনসার্ট করলো, নেমের একটা ভ্যালু ইনসার্ট করলো, ইমেলের একটা ভ্যালু ইনসার্ট করলো, এবং ফোনের একটা ভ্যালু ইনসার্ট করলো। মানে আমি আপনাকে বোঝাচ্ছি। প্রথমে হোয়াইল স্টেটমেন্ট আপনার কিভাবে কাজ করে, প্রথমে সে আসবে, সে প্রথমে এই টোটাল পুরা লাইনটা সে নিবে। সে লিসা এন্টার করবে, তারপরে আপনার লিসার ইমেলটা এন্টার করবে, লিসার ফোন নাম্বারটা এন্টার করবে। সো সে যখন এখানে এটা এন্টার করবে তখন সে মাইস্কুয়েল কোয়েরি সে যখন এন্টার করবে, সো এই কোয়েরিটা যখন রান হবে তখন একবার আসবে যে ডাটা ইনসার্টেড। সো তারপরে সে দেখবে যে ফাইল কি আমাদের শেষ হয়ে গেছে কিনা। সো আমাদের যেহেতু ফাইল মাত্র আমরা এক কলম পড়ছি, সো আরও এগুলো আমাদের এখনও বাকি আছে। সো সে আবার আসবে, আবার এসে সে এটা ইয়া করবে, তখন আবার আরেকবার ডেটা ইনসার্টেড আসবে। আবার ওরকম ফাইল শেষ হওয়ার আগ পর্যন্ত এই ডেটা ইনসার্টেডটা থাকবে। সো এই কারণে এটাকে আমাদের ওয়াইল লুপের ওয়াইল স্টেটমেন্টের বাইরে দিতে হবে। বাট আমাদের মাইস্কুয়েল যে কোয়েরি, এটাকে আমাদের ভিতরে মাস্ট বি থাকতে হবে, কারণ আমরা তো চাচ্ছি যতক্ষণ না পর্যন্ত ফাইল শেষ হবে ততক্ষণ পর্যন্ত সে ভ্যালুগুলো ইয়া করবে। যদি আমরা মাইস্কুয়েল কোয়েরিটাকে বাহিরে রাখি তাহলে অনলি একটা ভ্যালু আমাদের ডেটাবেজে স্টোর হবে। তো এখানে আমরা যেটা করেছি যে আমরা মাইএসকিউএল কোয়েরি আপনি জানেন যে মাইএসকিউএল কোয়েরি একটা কোয়েরি রান করায়, বাট রিটার্ন সে একটা বুলিয়ান ইন্টিজার শেয়ার করে। যদি কোয়েরি রান হয় তাহলে সে 1 রিটার্ন করে, আর যদি কোয়েরি রান না হয় তাহলে সে 0 রিটার্ন করে। সো আমাদের এই টোটাল প্রসেসে সে যখন কোয়েরি রান করতেছে 1 রিটার্ন করতেছে, কোয়েরি রানের ভ্যালু 1, আবার যখন রান করতেছে কোয়েরি রান। সো টোটাল প্রসেসের মধ্যে তার এই কোয়েরি রানের ভ্যালু থাকবে 1। সো আমরা ওয়াইল স্টেটমেন্ট থেকে বের হয়ে আমরা এখানে যেটা ইয়া করছি যে ইফ কোয়েরি রান, বেসিক্যালি ইফ কোয়েরি রান, আমরা এখানে বেসিক্যালি কিন্তু যেহেতু কোয়েরি রানের ভ্যালু 1, আমরা এখানে কিন্তু বেসিক্যালি 1 দিতে পারতাম, বাট আমরা এখানে 1 দিচ্ছি না, কারণ যেহেতু এটা বুলিয়ান। সো ডিফল্ট ভাবে এটা অলওয়েজ 1 থাকে। আপনি যদি কোয়েরি রান যদি আপনি ইয়া করেন তাহলে কম্পাইলার এখানে ধরে নিবে যে কোয়েরি রানের ভ্যালু 1, মানে আপনার এখানে আর ইকুয়ালস দেওয়া লাগবে না, বিকজ এটা হচ্ছে একটা বুলিয়ান। আর এটা হচ্ছে একটা বুলিয়ান, এবং সে যখন কম্পাইলার চেক করবে তখন সে এখানে ইকুয়ালস 1 সে ধরে নিবে।
সো যখন কম্পাইলার এই স্টেটমেন্টটা শেষ করে এইখানে আসবে, তখন সে বলবে যে হ্যাঁ আচ্ছা দেখো কোয়েরি রানের ভ্যালু কত, ইফ কোয়েরি রান ইজ ইকুয়াল টু 1 echo data inserted echo problem. সো আমরা এটা আবার একটু টেস্ট করে দেখি। ও আপনার ইয়ার জন্য আমরা এখানে আমরা কোয়েরি রানের যে ভ্যালু এটা আমি আপনাকে দেখাচ্ছি। সো আমরা এটা সহ আমরা একটু টেস্ট করে আসি। সো আপনি দেখতে পাচ্ছেন যে কোয়েরি রানের ভ্যালু হচ্ছে 1, কারণ অ্যাজ ইউজুয়াল আমি আপনাকে বলেছি যে এটা হচ্ছে একটা বুলিয়ান এবং ডেটা ইনসার্টেড, অলরেডি আমাদের ইনসার্ট ডেটা হয়ে গেছে। এবং আপনি যদি লোকাল হোস্টে যান তাহলে সেটাকে 2 থেকে 3 বার দেখতে পারবেন, কারণ আমি অলরেডি 2 থেকে 3 বার এটাকে ইনসার্ট করেছি। আমি আপনাকে দেখাচ্ছি। সো আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে অনেকগুলো চলে এসেছে, কারণ এটাকে আমি 3 বার ইনসার্ট করেছি। সো এই ছিল যে আপনি আপনার সিএসভি থেকে কিভাবে এক্সপোর্ট করবেন।